হঠাৎ কিন্তু সবাইকে চমক দিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল। কেমন প্রতিপক্ষের বিরুদ্ধে ডুরান্ড কাপের শেষ ম্যাচ খেলতে চলেছে ইস্টবেঙ্গল, বিদেশিদের নিয়েই বা কী খবরাখবর বেরিয়ে আসছে, সমস্তটা নিয়েই আলোচনা করে নেব আমরা এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা ইস্ট বেঙ্গলের পরবর্তী ম্যাচ নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল কিন্তু তাদের গ্রুপ স্টেজের শেষ ম্যাচ খেলতে চলেছে সাউথ ইউনাইটেডের সঙ্গে। তো ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্ট বেঙ্গলের জন্য, যে ম্যাচ যেত গোল ব্যবধান বাড়িয়ে রাখো, তাহলেই কিন্তু নেক্সট রাউন্ডে সরাসরি কোয়ালিফাই করে যাবে। কারণ অলরেডি গ্রুপ চ্যাম্পিয়ন মোহনবাগান, তাকে ধরতেই হয়, তারা কিন্তু কোয়ালিফাই করে যাচ্ছে নেক্সট রাউন্ডে। সাউথ ইউনাইটেড তারা কিন্তু দুটো ম্যাচ খেলেছে, একটি ম্যাচে কিন্তু তারা জিতেছিল এবং একটি ম্যাচ তারা হেরেছে। এবং সিআইএসএফ এর যদি আমরা কথা বলি, তারা দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচই হেরেছে, তারা এলিমিনেট অফিসিয়ালি হয়ে গেছে। তো সাউথ ইউনাইটেড কীরকম ফুটবল খেলেছে, প্রথম ম্যাচে তারা 2 গোলে জিতলেও দ্বিতীয় ম্যাচে তারা 8 গোল হজম করেছে। প্রতিপক্ষ অত্যন্ত কঠিন প্রতিপক্ষ ছিল মোহনবাগান সুপার জায়েন্ট। এবার গত ম্যাচটা যারা দেখেছো মোহনবাগান বনাম সাউথ ইউনাইটেড, সেখানে দেখেছো যে মোহনবাগানের আক্রমণ বিভাগের প্লেয়াররা কিন্তু একদম শেষ করে দিয়েছিল সাউথ ইউনাইটেডকে। সেখানে তারা একটা সময় মনে হচ্ছিল 10-12 গোল হয়তো হজম করে নেবে। তো যেরকম জঘন্য খেলছিল, মাঝখানটা একদম মাঝমাঠ বলে কিছু নেই, সাউথ ইউনাইটেডের মাঝমাঠ বলে কিছু নেই। সেখানে মিডফিল্ডে যারা খেলছিল মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ার যথেষ্ট ভালো করেছে। উইং দিয়ে বারবার কিন্তু প্রেসার ক্রিয়েট করা, এবং প্রেসারে পড়লে সাউথ ইউনাইটেডের ডিফেন্স একদম টলমলো খাচ্ছিল। তো সেই জায়গা থেকে মনবীর সিং নিজের হ্যাট্রিক কমপ্লিট করেছে, তাছাড়া রাহুল বেকে গোল পেয়েছে, জোড়া গোল কিন্তু সুহেলের মতন প্লেয়ারের কাছ থেকেও দেখা গেছে। তো ইন্ডিয়ান প্লেয়াররা গোলের মধ্যে রয়েছে, গোল করেছে, এটা একটা খুবই ভালো ব্যাপার। এবং সাউথ ইউনাইটেড তারা কয়েকটা ক্ষেত্রে কিন্তু আক্রমণ করেছিল, মূলত তারা কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলতে ভালোবাসে, যেটা তারা খেলেছিল সিআইএসএফ এর বিরুদ্ধে। সিআইএসএফ ম্যাচটা পুরোটা নিজেদের কন্ট্রোলে রাখলেও কিন্তু সেখানে তারা কাউন্টার অ্যাটাকে এসে দুটো গোল পেয়েছিল, এবং সেখানে সিআইএসএফ যে কীরকম ফুটবল খেলেছিল আমরা দেখেছিলাম। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধেও সিআইএসএফ সেরকম খুব একটা ভালো কিছু করতে পারেনি। তো সেক্ষেত্রে সাউথ ইউনাইটেডকে বিট করতে গেলে এবং ইস্ট বেঙ্গলকে ডুরান্ড কাপের নেক্সট রাউন্ডে যেতে গেলে সরাসরি যেটা করতে হবে, অ্যাটাকিং ফুটবলে জোর দিতে হবে। আমরা লাস্ট ম্যাচে ইস্ট বেঙ্গলের কাছ থেকে অ্যাটাকিং ফুটবল, সেখানে বড় গোল ব্যবধানে 8-0 গোল ব্যবধানে ইস্টবেঙ্গল জয়লাভ করে, এবং সেখানে ইস্টবেঙ্গল কিন্তু +7 গোল ডিফারেন্স কিন্তু রাখতে পেরেছে। এবং সেই ম্যাচে আমরা দেখেছিলাম পিভি বিষ্ণু নিজের হ্যাট্রিক কমপ্লিট করেছিল, এছাড়া জেসিন সে গোল পেয়েছিল, প্রত্যেকটা প্লেয়ার, জিকসান পর্যন্ত গোল পেয়েছিল। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু যে ম্যাচ জিততে হবে এবং গোল ব্যবধান বাড়িয়ে নিয়ে জিততে হবে, সেটা কিন্তু তারা টার্গেট করেছিল। তো এই সাউথ ইউনাইটেডের বিরুদ্ধেও কিন্তু ইস্ট বেঙ্গলের উচিত একই রকম ফুটবল খেলা। সেখানে কিন্তু আমি দেখতে চাই জেসিন, ডেভিড তারা যেন আরও বেশি গেম টাইম পায়, এবং অলরেডি প্র্যাকটিস ম্যাচে জেসিনও গোল পেয়েছে, ডেভিড গোল পেয়েছে, বিষ্ণু হ্যাট্রিক নিজের কমপ্লিট করেছে। তো এই তিনজনের একটা ত্রিফলা জুটি যদি ইস্টবেঙ্গল ব্যবহার করে, এবং তার নিচে থেকে র্যামিরেজ রয়েছে, তাকে দিয়ে যদি একটা অ্যাটাকিং লাইন আপ তৈরি করে, সেটা কিন্তু খুবই ভালো হবে। বিষ্ণু একদিক থেকে উইংয়ে যাবে, জেসিন একদিক থেকে উইংয়ে যাবে, মাঝখানে ডেভিডকে রেখে একটা এরকম প্ল্যানিং করতে পারে। এছাড়া বিপিন সিং রয়েছে, তাকে যদি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায় সেটা করা যেতে পারে। এবং মিডফিল্ডে জিকসান তো রয়েছে, এবং জিকসানের জায়গাতে যদি জিকসানকে ডিফেন্সে নিয়ে আসা হয়, সেখানে যদি আসিফ খানকে খেলানো হয়, সেটাও কিন্তু একটা ভালো অপশান হবে। আসিফ কিন্তু সেও অ্যাটাকিং ফুটবল খেলতে ভালোবাসে। এবং ডিফেন্স নিয়ে কথা বললে, ইস্টবেঙ্গল যদি মনে করে এই ম্যাচে একদম 3 ডিফেন্সে চলে যাক, সেখানে অল ইন্ডিয়ান ডিফেন্সে আনোয়ার আলী রয়েছে, বা যদি আমরা কথা বলি সেখানে জিকসান সিং রয়েছে এবং তার সাথে সন্দীপ রয়েছে, তাদের দিয়ে যদি 3 ডিফেন্স সাজানো হয়, সেটাও কিন্তু খুব একটা খারাপ হবে না। তো ওভারঅল ম্যাচ জেতা, এবং জেতার সাথে সাথে গোল ডিফারেন্স বাড়িয়ে নিয়ে জিতলেই কিন্তু ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের পরবর্তী রাউন্ডে, নকআউট রাউন্ডে কোয়ালিফাই করে যাবে হাসতে হাসতে, কারোর দিকে তাকানোর প্রয়োজন পড়বে না। তো এরপর যদি আমরা একটুখানি বাদবাকি খবরাখবর নিয়ে কথা বলি, তোমাদের অনেক আগেই জানিয়েছিলাম যে কেভিন সিভিলে সে কিন্তু ইস্টবেঙ্গল তো ছেড়েছে, তার পরবর্তী গন্তব্য হতে চলেছে যেখানে অস্কার ব্রুজন গেছে
অস্কার কিন্তু তার এই গত বছরে খেলা চ্যাম্পিয়ন প্লেয়ারকে সেই দলেই নিয়ে যাচ্ছে। তো যেরকমটা শোনা যাচ্ছে সেও কিন্তু এই ভয়ঙ্করা এফসিতে 1+1 ইয়ার ডিলে সাইন করতে চলেছে। হ্যাঁ, অফিসিয়াল কনফার্মেশন এসে যাবে এবং তারপর কিন্তু তাকে আমরা ওই ভয়ঙ্করা এফসিতে অস্কার ব্রুজনের আন্ডারে তাকে আমরা খেলতে দেখব। তো এছাড়া যদি আমরা একটুখানি বাদবাকি খবরাখবর নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গলের প্র্যাকটিস আজও কিন্তু হয়েছে। সেখানে আমরা প্রথম দিনের অনুশীলনে ইস্টবেঙ্গলের টিমের সঙ্গে যোগদান করতে দেখলাম। প্রচণ্ড বৃষ্টির মধ্যে কিন্তু তারা অনুশীলনে কোনো খামতি নেই, বৃষ্টির কাজ করছে। হাবাস কিন্তু সমস্ত কিছুকে বাদ দিয়ে তার অনুশীলন কিন্তু করিয়েছে। খুব যে কঠিন আজকে অনুশীলন সেরকমটা না হলেও কিন্তু হালকা পাতলা সবাই অনুশীলন করেছে। এবং দেখার সবথেকে বিষয় যেটা ছিল যে ইস্টবেঙ্গলের বিদেশি ডিফেন্ডার সেখানে নাচো সেরকম কীরকম করে, তো নাচোও যোগদান করে এবং তার সাথে যেটা বললাম ক্রিস সেও যোগদান করে। নাচো ক্রিস সবাই কিন্তু আজকে অনুশীলন করেছে। তো ওভারঅল সবাই অনুশীলন করছে, দল ভালো প্র্যাকটিস করছে, সেটা তো খুবই ভালো ব্যাপার। এবার সবার মনে প্রশ্ন যে দাদা তাহলে হচ্ছেটা কি, এখনো পর্যন্ত এফিয়ং এলো না, কি হবে এফিয়ংয়ের? দেখো, এফিয়ংয়ের মঙ্গলবার কিন্তু চলে আসার কথা ছিল, কিন্তু কোনোভাবে তাকে আনা সম্ভব হয়নি। তোমরা জানো যে ঘানা বা নাইজেরিয়ান প্লেয়ারদের আনতে গেলে একটা ভিসা সমস্যা হয়। অলরেডি সমস্ত কাজ ইস্টবেঙ্গলের তরফ থেকে কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র অ্যাপ্রুভাল এলেই কিন্তু যত দ্রুত সম্ভব তাকে নিয়ে আসার চেষ্টা চালানো হবে। তো খুব সম্ভবত যেটা ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ রয়েছে ডুরান্ড কাপের 7 তারিখের ম্যাচ, সেই ম্যাচেও কিন্তু আমরা এফিয়ংকে দেখতে পাবো না। তো সেক্ষেত্রে এফিয়ংয়ের কিন্তু এই ডুরান্ড কাপের গ্রুপ স্টেজের ম্যাচ খেলা হবে না। পরবর্তী স্টেজে ইস্টবেঙ্গল নকআউটে গেলে সেখানে কিন্তু তার খেলার সম্ভাবনা রয়েছে। তো এফিয়ংকে নিয়ে এখনই ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। যেরকমটা খবর পাওয়া যাচ্ছে তার কিন্তু আস্তে আস্তে অনেকটাই হয়তো সময় লেগে যেতে পারে, যেহেতু মঙ্গলবারের পর্যন্ত তার কোনো কিছু কমপ্লিট হয়নি। তো দেখা যাক যত দ্রুত এই কাজ মিটে যাবে এবং তাকে যত তাড়াতাড়ি নিয়ে আসা যাবে সেটাই কিন্তু খুবই ভালো হবে ইস্টবেঙ্গলের জন্য। এবং এর সাথে সাথে আজকে সবাইকে চমক দিয়ে ইস্টবেঙ্গল একটা বড় ঘোষণা করেছে। সেই ঘোষণাটা হচ্ছে 24 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার মার্ক জোথানপুইয়া, যাকে আমরা লাস্ট সিজনে জামশেদপুরের হয়ে খেলতে দেখেছি, ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত ছিল, তখন কিন্তু তাকে থ্যাংক ইউ পোস্ট দেওয়া হয়েছিল। আজ আবার নতুন করে থ্যাংক ইউ পোস্ট ইস্টবেঙ্গলের অফিসিয়ালের পেজ থেকে সেটা শেয়ার করা হয়েছে। দেখো, যেরকমটা শোনা গিয়েছিল এবং তোমরা সবাই জানো, তোমরা ডুরান্ড কাপের স্কোয়াডের দিকে তাকালেই দেখতে পাবে, ডুরান্ড কাপে পর্যন্ত রেজিস্টার করানো হয়েছিল মার্ক জোথানপুইয়াকে, কিন্তু মিউচুয়ালি আবার এর মধ্যে আবার কন্ট্রাক্ট টার্মিনেট করে নেওয়া হয়েছে। মানে ব্যাপারটা কি হলো, পুরো ঘটলা ব্যাপার হয়ে গেল। তাকে ডাকা হয়েছিল মূলত ট্রায়ালের জন্য, তারপর তাকে ডুরান্ড কাপে রেজিস্টারও করিয়ে নেওয়া হয়, এখন আবার থ্যাংক ইউ দিয়ে দেওয়া হয়েছে। আমি তো বলবো মার্কের কাছে যদি অন্য কোনো ক্লাবের বেটার প্রস্তাব থাকে ডেফিনেটলি সেখানে তার যাওয়া উচিত এবং প্রপার গেম টাইম পাওয়া উচিত। ইস্টবেঙ্গলে গেম টাইম তার পাবে না, খুবই ট্যালেন্টেড প্লেয়ার। এই সমস্ত প্লেয়ার যেখানে গেম টাইম পাবে সেখানে যাওয়াটা সত্যিই খুব ভালো। হয়তো তার কাছে বেটার কোনো গেম টাইমের অফার এসেছে, যেরকমটা শোনা গিয়েছিল জামশেদপুর এবং আরও একটি দল তারা ইন্টারেস্ট শো করেছিল, কিন্তু জামশেদপুর তো আইএসএল খেলবে না, জামশেদপুরে মার্কে যাওয়ার সম্ভাবনা তার নেই। তো সেক্ষেত্রে নর্থ ইস্ট বা চেন্নাইন এফসির মতন দলে যদি মার্কে যায় বা মুম্বাইয়ের মতন দলেও যদি মার্কে যায়, সেখানেও কিন্তু তার জন্য অবশ্যই ভালো সাইনিং হবে, সেটা বলাই যায়। তো তার ভবিষ্যতের জন্য আমাদের তরফ থেকে শুভকামনা রইল। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।